আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান, সিইও মাইজবস। আজ আমি কথা বলতে চাই ফ্রেশারদের জন্য যারা চাকরি খুঁজছে। প্রায় আমরা শুনি ফ্রেশাররা কমপ্লেইন করে তারা চাকরি পাচ্ছে না। চাকরি খুঁজছে কিন্তু কেউ তাদেরকে চাকরি দিচ্ছে না। সবাই বলে এক্সপেরিয়েন্স থাকতে হবে, এক্সপেরিয়েন্স ছাড়া চাকরি হয় না। আমরা আমাদের সহযোগী প্রতিষ্ঠান HR আউটসোর্সেস থেকে বাংলাদেশে প্রায় 500+ কোম্পানির জন্য আমরা রিক্রুটমেন্ট করে থাকি বা হেড হান্টিং সার্ভিসটা দিয়ে থাকি। সো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারি এই ধারণাটি কিছুটা হলেও অমূলক। কারণ হলো আমরা প্রতিদিন অনেক মানুষকেই, স্পেশালি যারা ফ্রেশার, তাদের সাথে যোগাযোগ করি, কমিউনিকেট করি এবং আমরা একটা জিনিস ফিল করি যে তারা আসলে চাকরির জন্য নিজেদেরকে এখনও তৈরি করেনি। তার মানে হলো চাকরি পাওয়ার যে আগ্রহ থাকা উচিত সেটি তাদের মধ্যে এখনও তৈরি হয়নি। এই কথা বলার পিছনে আমার কারণটা হলো যে আমরা দেখেছি যে তাদেরকে ইন্টারভিউতে কল করলে তাদের একটা বড় অংশ, আমি বলতে পারি মোর দ্যান 50% ক্যান্ডিডেটরা ইন্টারভিউ বোর্ডে ঠিকমতো উপস্থিত হয় না। ইভেন এতটুকু দায়িত্ববোধ তাদের মধ্যে থাকে না যে তাদেরকে বারবার কনফার্ম করার পরও তারা যে আসবে না, আসতে পারবে না, সেই কথাটিও তারা জানায় না। এবং এটা দেখা যায় যে তারা এই বিষয়টাকে এতই তুচ্ছ তাচ্ছিল্য করে যে তাদের কাছে আসলে চাকরিটা এত গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। সো আমি এই ফ্রেশারদেরকে বলবো, চাকরি খুঁজতে হলে অবশ্যই আপনার একটা কমিটমেন্ট থাকতে হবে। কোন ইন্টারভিউ বোর্ডে আপনাকে যদি ইন্টারভিউ ইনভাইট করা হয়, যদি যেতে না পারেন তাহলে অবশ্যই তাদেরকে জানিয়ে দিন যে আপনি কেন যেতে পারছেন না এবং অনুরোধ করুন যাতে ভবিষ্যতে আর কোনো ইন্টারভিউতে আপনাকে ডাকলে আপনি যাবেন, সেই বিষয়ে আপনার কমিটমেন্ট আছে। সো আজকের মতো এটুকুই। শুধুমাত্র স্পেশালি ফ্রেশারদেরকে মাথায় নিয়ে আমার এই কথাটি বলা, বাট এটি কিন্তু আমি আরও অনেকের ক্ষেত্রে দেখেছি। ধন্যবাদ সবাইকে।